নমস্কার বন্ধুরা, মুর্শিদাবাদ ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব নিরামিষ ফুলকপির একটি রেসিপি। এই নিরামিষ ফুলকপিটা খেতে কিন্তু খুবই ভালো হয়, একবার হলেও রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবে। এটা বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খেতে খুবই পছন্দ করে। তো চলো বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক, আর দেরি করব না। তো নিরামিষ ফুলকপি বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের আলুকে এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো কড়াইয়ে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। জলটা একটু ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। তো জলটা ফোটার পরে আমি এখানে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে একটু ভাপ দিয়ে নেব, তারপরে দিয়ে দিলাম ফুলকপি। তো ফুলকপিটা দেওয়ার পরে হালকা একটু নেড়ে নেব। এবারে এর মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। তো জল দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা 2 থেকে 3 মিনিটের জন্য আমি এটাকে ফুটতে দেব। তো ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পরে। একটু হালকা সেদ্ধ করে নিয়েছি। এবারে আমি এটাকে নামিয়ে নেব। তো উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হওয়ার পরে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি ফুলকপিগুলোকে দিয়ে একে একে ভেজে নেব। তো ফুলকপিটা ভাজা হতে থাক, তোমাদের দেখিয়ে দিই কী কী মশলা নিয়েছি। এখানে আমি নিয়েছি 4 মগজ আর পোস্ত। এটাকে খুব ভালো করে আমি বেটে নেব। তো 4 মগজ আর পোস্তটা কিন্তু আমি খুব ভালো করে বেটে নিয়েছি। এদিকে আমার ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো তেলটা অনেকটাই কমে গেছিলো, আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা গরম হওয়ার পরে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। এবারে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। তো ফোড়নটা আমি 20 থেকে 25 সেকেন্ড মতো খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না এটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। তো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো। আলুগুলো দিয়েও কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিটা দেওয়ার পরে আমি এখানে অল্প একটু পরিমাণ জল দিয়ে দিলাম, যাতে করে নিচে লেগে না যায়। তো ফুটতে শুরু করেছে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। ঝালটা যে যেমন খেতে পছন্দ করো সেই অনুপাতেই দিয়ে নেবে। তো ঝোলটা ফোটার পরে আমি এখানে দিয়ে দিলাম পোস্ত আর মগজদানা বাটাটা। এবারে সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তো সমস্ত উপকরণ মেশানোর পরে আমি 4 থেকে 5 মিনিট এটাকে রান্না করে নেব। তো ফুলকপি পোস্তটা আমার রেডি, আমি নামিয়ে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা। এটা খেতেও কিন্তু অসাধারণ হয়, একবার হলেও রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবে। আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না খেতে কেমন হয়েছে। আমি কিন্তু তোমাদের সকলের কমেন্টের অপেক্ষায় থাকব। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।